আমরা যেই জেলায় গেছি ওইখানকার একটা এরিয়াতে সেই স্কুলে বলেন সেই এরিয়া ডিসি থেকে শুরু করে যারাই ছিলেন তারা আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং খুবই সাপোর্টিভ ছিলেন। ইভেন আমি যদি এভাবে বলি যে অ্যাক্সিডেন্ট তো এত 2 বছর 1 মাসের জার্নি অবশ্যই হয়েছে, মানুষই কয়েকবার অ্যাক্সিডেন্টে পড়ছে। আমিও আমার মনে আছে যে নেত্রকোনায় আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হলো, খুব বেশি ব্যথা পাইনি, তখন একটু ছোট ছিলাম তো, মানে হাত পায়ে অতটা গায়ে লাগতো না মনে হয়, গড়ায় গড়ায় পড়তাম বস্তার মতো, কিন্তু কিছুই গায়ে লাগতো না। তো যাই হোক, আমার মনে আছে যে নেত্রকোনায় পুরো হাঁটু পর্যন্ত কাদা এবং আমরা স্কুটি ঠেলতেছি, হ্যাঁ লিটারালি ঠেলে ঠেলে নিচ্ছি। একটা সময় এতটা টায়ার্ড হয়ে গেছে যে ছেড়ে দিছি, সামনে ছিল ট্রাক, আমিও পড়লাম, সিলভিও চিৎপটাং, হ্যাঁ মানুষই জাস্ট তার স্কুটিটা ফেলাই দিয়ে সামনে এসে দাঁড়ায় গেল ট্রাকের সামনে, ট্রাকটাকে থামানোর জন্য একদম নায়ক স্টাইলে, আর আমরা তো চিৎপটাং হয়ে আকাশ দেখতেছি। তো তখন দেখলাম যে যত মানুষ আশেপাশে ছিল তারা সবাই দৌড়ায় আসছে। এই জিনিসটা আমার আসলে অবশ্যই আপনার মতো অভিজ্ঞতা নাই, আমার মাত্র 26টা দেশ ভ্রমণের সুযোগ হয়েছে। তো আমি দেখেছি যে বাইরে এতটা আগ্রহী হয়ে হেল্প করতে কেউ আসে না, মানে বাংলাদেশে যে পরিমাণ মানুষজন, মানে একটা মেয়ে পড়ে গেছে মানে হইতেছে যে 40-50 জন দৌড়ায় আসবে, বাইরে আসলে এতটা পাত্তা দেয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষকে দেখছি যে অনেক হেল্পফুল, সবাই অনেক হেল্পফুল। ইভেন আমরা একটা চড়ে গেছি, একদম তাদের হতদরিদ্র বাসা, ওইখানে স্কুলে প্রোগ্রাম করতে গেছি, তারা তাদের উঠানে, মাঠের উঠানে আমাদের বসায় খাওয়াইছে, যা ছিল বাসার মধ্যে শাক ঠাক তুলে তুলে এনে কি জানি করলো তারা। তো এই আন্তরিকতাটা মনে হয় কোথাও এত সহজে পাবো না। এটা আমি সবসময় বলি যে এদেশের মানুষের মতো এত আন্তরিকতা পৃথিবীর কোথাও নাই, অ্যাটলিস্ট খাওয়া দাওয়া এবং থাকার দিক দিয়ে। আসলে আপনি তো বাংলাদেশের গল্প আমরা বললাম, আপনি বাংলাদেশের বাইরেও তো অনেক বিভিন্ন দেশে যান, বিশেষ করে আপনাদের একটা গ্রুপ আছে সম্ভবত ভ্রমণ কন্যা নামে, আপনি তো ওখানকার সেক্রেটারি। আমি এখন প্রেসিডেন্ট পদে আছি। আচ্ছা, আপনি প্রেসিডেন্ট, সরি আই এম সো সরি ফর দ্যাট। আগে মনে সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, আমি আর মানুষই 6 মাস পর পর অল্টার করি। আচ্ছা, অল্টার করেন, আচ্ছা ভেরি গুড। মানে এটা একটা ভালো দিক যে আপনারা চেঞ্জ করেন, ক্ষমতা মানে রদবদল হয় আপনাদের, একই কাজ দুজনের, সো তারপর নামে দিতে হয়। কিন্তু এটা আপনারা প্রতিষ্ঠিত করেছিলেন কত সালে এবং এটা কোন উদ্দেশ্যে, এবং এখানে শুধু মেয়েরা কেন? আচ্ছা, আমরা যখন আসলে এই যে 2017 তে স্কুটির জার্নি, বাট তার আগে থেকেই তো আমরা ট্রাভেল করতে চাইতাম, কিন্তু যেহেতু কাউকে পেতাম না এবং বাসা আমার বাসা খুবই রেস্ট্রিক্টেড, তো যখন কাউকে পেতাম না তখন স্বাভাবিকভাবে মেয়েদেরকে দরকার ছিল। আমি তো ছেলেদের সাথে ঘুরতে যেতে পারতেছি না, এবং আমার মার একটাই ডায়লগ, যাই করো বিয়ের পরে স্বামীর সাথে করো, ঠিক আছে, স্বামীর সাথে যে ঘুরতে যাও। এখন আমার বয়সই হয় নাই, কিসের বিয়ে? বয়ফ্রেন্ড কি দোষ করলো? বয়ফ্রেন্ডের কথা তো বাসায় বলাই যাবে না, হ্যাঁ, তো ওইটা তো ইম্পসিবল ব্যাপার, স্বামীর সাথে যাইতে পারি কিনা ঠিক নেই, বয়ফ্রেন্ড। আচ্ছা জাগা, তো এখন মা হচ্ছে প্রায় এরকম বলতো, তো আমাদের মেয়ে ছাড়া আসলে অপশনও ছিল না। তো আমরা ভাবলাম যে মানে আমি আছি, তখন মানুষও জয়েন করেছে, একসাথে ঘুরতেছি, ময়মনসিংহ মেডিকেলেরও কয়েকজন আছে, তো আমরা ভাবলাম কি একটা গ্রুপ করলে ভালো হয়। তখনও বাংলাদেশে ফিমেল বেসড কোনো ট্রাভেল অর্গানাইজেশন ছিল না, এখন যদিও বেশ কয়েকটা আছে, হ্যাঁ বেশ কয়েকটা হয়ে গেছে। তো তখন কোনোটা ছিল না, আমরা খুঁজতেছিলাম কোনো অর্গানাইজেশনের সাথে আমরা যুক্ত হতে পারি কিনা, বা কোনো এজেন্সি বা যেটাই বলেন গ্রুপ ট্রুপে যুক্ত করতে পারি কিনা, কিন্তু মেয়েদের শুধু ছিল না। তো আমরা 2016 সালের 27 নভেম্বরে আমার মনে আছে যে আমরা ঢাকা মেডিকেল হোস্টেলে ছিলাম, এবং আমি আর মানুষের ডিসকাশন করে আমরা ভাবলাম যে চলো আমরা একটা গ্রুপ করি। গ্রুপ করলে কি হবে, যদি ওখানে 14টা মেয়েও হয়, 15টা মেয়েও হয়, তাহলে কিন্তু আমরা ধরেন একটা জিপ গাড়ি ভাড়া করতে পারতেছি, আমাদের আরেকটা টিমের উপর ডিপেন্ড করতেছে, আর খরচটা অনেক বড় ব্যাপার, কারণ আমরা স্টুডেন্ট। তো এই চিন্তা করে আমাদের সংগঠনটা ফেসবুকেই প্রথমে শুরু হয়, ফেসবুকের মাধ্যমেই। এখন তো 72,000 মেয়ে,